বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে গত ২০ জুলাই প্রবাসী বাংলাদেশিরা সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করেন। এরপর ৫৭ বাংলাদেশিকে গ্রেপ্তার করে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিচারের পর এই প্রবাসীদের মধ্যে কারো ১০ বছর, কারো ১১ বছর, এমনকি কারো কারো যাবজ্জীবন কারাদণ্ডও দেওয়া হয়। পরে অবশ্য ঢাকার অনুরোধে ৫৭ জনকে ক্ষমা করে দেন আমিরাতের রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এবার ওই একই ঘটনায় আরও ৭৫ বাংলাদেশিকে ক্ষমা করেছে দেশটির সরকার। এ নিয়ে মোট ১৮৮ জনকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দিয়েছে আরব আমিরাত। শুক্রবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টার একান্ত সচিব মোহাম্মদ সারওয়ার আলম। তিনি জানান, বিক্ষোভের ঘটনায় গ্রেপ্তার হওয়া আর কোনো বাংলাদেশি আমিরাতে গ্রেপ্তার নেই। এর আগে দুপুরে এ নিয়ে একটি ফেসবুক পোস্টও দেন সারওয়ার আলম। সেখানে তিনি লিখেন, জুলাই আগস্টে ছাত্র জনতাকে হত্যা ও নিপীড়নের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভ করায় আটক আরও ৭৫ প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত সরকার। এ ঘটনায় এ পর্যন্ত মোট ১৮৮ জনকে মুক্তি দিয়েছে আমিরাত সরকার। এরও আগে গত ৩ সেপ্টেম্বর এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন, গত ২৮ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে টেলিফোনে কথা হয় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের। সেখানে বড় অংশ জুড়ে ছিল ৫৭ বাংলাদেশির শাস্তি মওকুফের বিষয়টি। প্রধান উপদেষ্টা প্রেসিডেন্টকে প্রবাসী শ্রমিকদের ক্ষমা করে দেওয়ার অনুরোধ করেছিলেন। প্রেসিডেন্ট তার কথা রেখেছেন। প্রধান উপদেষ্টা এই সুখবর পেয়েছেন।